আজ পর্যন্ত বাংলাদেশে কত পুরুষের জান গেল এই বুয়া ইশকের পিছনে, ভালোবাসার পিছনে। কত নারীর জান গেল বুয়া ভালোবাসার পিছনে, ঠিক না? নাম বলবো না, আবার নাম বললে অসুবিধাও হইতে পারে, নাম বলাও ঠিক না, কিন্তু 2-4-20 ডজনের নাম বলা যায় মুখস্থ। কি বহুত তো এখনো হাসপাতালে আছে, ঠিক না? সত্য না? তো ঠিক বুয়া ভালোবাসায় যেরকম জুতার বাড়ি খাইতে হয়, আজকে বিজাতিদের পক্ষ থেকে মুসলমানের উপরে শত শত বৎসরের নির্যাতন এই ভুয়া ভালোবাসার কারণে। ওরা জানে যারা যতই আমাদের রঙে রঙিন হোক, এরা আমার না, আমাদের না। আর আমল যখন জীবনে আসে, ফুলের দিকে মানুষ আকর্ষিত হয় 2 কারণে। একটা তো কালার দেখা আকর্ষিত হয়, আকর্ষিত বোঝেন তো? একটা কালার দেখা মানুষ আকর্ষিত হয়, আর একটা হলো কালার আর ঘ্রাণ দেখা আকর্ষিত হয়। ফুলে যদি কালার না থাকতো তাহলে কোনোদিন আকর্ষণের পাত্র হতো না, আর যদি ঘ্রাণ না থাকতো তাইলেও কিন্তু আকর্ষণের পাত্র হতো না। মানুষও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায় তাহলে তার ভিতরে আমল লাগবে। ফুলের আকর্ষণের পাত্র হওয়ার জন্য যেরকম 2টা জিনিস লাগে, একটা ঘ্রাণ আর একটা হলো রং, কালার। রং যদি না থাকে তো কেউ আকর্ষিত হয় না, ওটার দিকে চোখ উঠায় তাকায় না। আর যদি ঘ্রাণ না থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো ফুল আকর্ষণের পাত্র হয় 2 কারণে। মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় 1 কারণে, শুধু আমল দ্বারা। আরেকটা যোগ করা যায়, ঈমান আর আমল দ্বারা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। এই জন্য যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, চুপচাপ শুনবো। আর এই কথাগুলো বলতাম না যদি কোরআন না বলতো। কোরআন বলতেছে ফাস্তামিউ, খুব দিল লাগায় শোনো, আনসিতু, খুব চুপচাপ শোনো। তারপরে আল্লাহ ফলাফল ঘোষণা করতেছেন, পুরস্কার ঘোষণা করতেছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দিব, বা জয়ার চাদর দিয়া তোমাদেরকে ঢাইকা ফেলবো, বা তোমাদেরকে আমি আকর্ষণের পাত্র বানায় দেব। আর আল্লাহ যাকে আকর্ষণের পাত্র বানান, চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, নারীও যদি আকর্ষণের পাত্র হয় তো আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, তার দুনিয়ার অবস্থান কি, বরং দুনিয়াকে দেখান যে কেমন আকর্ষণের পাত্র। একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। ফেরাউনের কৃতদাসী, সে দুনিয়া হিসাবে কৃতদাসী, পজিশন দুনিয়ায় কৃতদাসী। দাসের নিচে কোনো পজিশন দুনিয়াতে মানুষের ভিতরে নাই, কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বিদায় আজও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আজও প্রতিদিন হাজার হাজার মানুষ যায়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। এখনো ডেলি হাজার হাজার মানুষ যায়, আর ওই কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। যতজন যায় একজনও বলতে পারবে না যে আমার নাকে সুঘ্রাণ লাগে নাই, সবার নাকে সুঘ্রাণ লাগে।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন সুগ্রাণ কতদিন আসবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ আসবে। তো সত্য এটাই। আকর্ষণের পাত্র যখন কৃতদাসী হয় তখন এই অবস্থা হয়। আকর্ষণের পাত্র যখন কৃতদাস হয় তো বেলাল এখনো সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে বেলাল ওইখানে কেউ নাই। জমিনে চলছে আর জান্নাতে পদধ্বনি শুনাইছে মাত্র একজন, উনি বেলাল। ঠিক না? মদিনার থেকে দূরে সরে গেছে। আল্লাহর রসুল স্বপ্নে জায়া ডাইকা জিয়ারতের জন্য নিয়ে আসছেন, উনি একজন বেলাল, দ্বিতীয় কেউ নাই। বুঝাইতে পারতেছি? দ্বিতীয় আর কেউ নাই। কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচ থেকে উঠবে, উনি একা বেলাল, আর কেউ নাই। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, উলঙ্গ যাবে পায়ে হাইটা, হুফাতান ওরাতান। আল্লাহর রসুল বোরাগে চড়া যাবে, কিন্তু বেলাল লাল উটের উপরে চড়া যাবে, একা বেলাল, আর কেউ অদ্বিতীয় নাই। কিয়ামতের মাঠে সবার কাছে আমলনামা চাবে, কিন্তু বেলালকে আল্লাহ ডাকবে, আইনা বেলাল আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? একটা আজান শোনায়া দুনিয়াকে জানায়া দাও না যে বেলালি আজান কেমন ছিল। তো উনি একা, অদ্বিতীয় আর কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামুল মুআজ্জিনিন, সমস্ত মুয়াজ্জিনদের ইমাম। কিয়ামতের দিন ওনার মাথা সবার উপরে থাকবে, অদ্বিতীয় আর কেউ নাই। আকর্ষণের পাত্র কেমন এটা দেখাইতেছি। তো যেই ঈমান আর আমল যার ভিতরে আসবে, এই দুইটা মানুষকে আকর্ষণের পাত্র বানায়। ফুল যেরকম ঘ্রাণ আর কালার মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, মানুষ এর দিকে আকর্ষিত হয়, কিনার জন্য পারাপারি মারামারি হয়। কি বলেন? হাইসা দিবেন? বলা ফেলবো, যুবকরা আবার নারাজ না হয়ে যায়। 14 তারিখে ফুল কেনার জন্য পারাপারি মারামারি হয়, ঠিক না? কিন্তু ফোটন তো হইতে হবে, কালার আর গ্রানালা হইতে হবে, ঠিক না? আর কালার আর গ্রানালা যদি না হইল, তাহলে ফুল নিয়ে গেলে জুতার বাড়িও খাইতে পারে, ঠিক না? কয়টা কি নিয়ে আসছ? না কালার আছে না গ্রান আছে? হ্যাঁ, তুই কি বুঝাইতে চাইতেছস? জীবনটা কি তোর সাথে এরকমই গ্রান ছাড়া আর কালার ছাড়া কাটবে? তো এই জন্য ফুল আকর্ষণের পাত্র হয় যখন গ্রান আসে, যখন তার ভিতরে কালার আসে। মানুষও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় যখন তার ভিতরে ঈমান আসে আর আমল আসে। মানুষ ফুল আকর্ষণের পাত্র হয় শুধু মানুষের কাছে, আর মানুষ যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয় সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহ আল্লাহর রসুলের কাছে। ফুলের আকর্ষণের পাত্র হওয়ার সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধ, শুধু মানুষের কাছে অথবা বুলবুলের কাছে অথবা পরীর কাছে, এতটুকুই। এই 3 শ্রেণীর বাহিরে কেউ ফুল চিনে না। হয়তো মানুষ চিনে, নাহলে বুলবুল চিনে, বুলবুল। ওলামারা বলতে পারবে, এটার উপরে কবিতাও আছে।
বুলবুল ফুল খুদকে খুব ভালোবাসে, এই জন্য বুলবুল বেশিরভাগ ফুলের বাগানে ঘোরে। আরেকটা হলো ফুল পরি, পরীরা জিনেরা ফুল ভালোবাসে। কিন্তু যেই মানুষটা আকর্ষণের ফুটন্ত হয়, আকর্ষণের পাত্র হয়, রব্বে কাবার কসম সমগ্র সৃষ্টির কাছে সে আকর্ষণের পাত্র হয়। যদি সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র না হইতো তাহলে মেঘকে ডাকলে আসলো কেন? মেঘকে ডাকলে আসতো কেন? মেঘ ডাকলে আসতো না? শোনেন নাই মনে হয়, ঠিক না? সাহাবারা মেঘ ডাকলে মেঘ চলে আসতো। এক জায়গায় না, দুই জায়গায় না, টোকা দিলে ভূমিকম্প দূরবিত হতো। এটা তো শুনছেন। হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হতো। চিঠি দিলে দরিয়া নদী পানি দিতে বাধ্য হতো। প্রযুক্তিবিহীন যত দূরে মনে চায় দৃশ্যকে দেখতেও পারতেন, কথাকে পৌঁছাইতেও পারতেন। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় দেখায় কেন বললেন এই পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। এরকম একটা না, দুইটা না, শত না, 1.25 লক্ষ সাহাবীর হাজারও দেখানো যাবে যে সমগ্র সৃষ্টির কাছে এরা আকর্ষণের পাত্র ছিল। আকর্ষণের পাত্র যদি না হইতো তাহলে শাহজালাল সুরমা নদী মুসল্লা বিছায়া কি করে পার হইল? পানি তো মানুষকে ডুবায়া দেয়, নৌকা ছাড়া পার হওয়া যায় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নমাজ তো কোনো আমাদের মতো আধুনিক জায়নমাজ ছিল না। ছিল না কি? কি বলেন চাচা? কি কয়? আধুনিক জায়নমাজ ছিল? 1000 বছর আগের জায়নমাজ কেমন আর ছিল? সাদা একটা পাতলা কাপড়ই ছিল, নাইলে একটা চাটাই ছিল। আগে তো চাটার জায়নমাজ হইতো, ঠিক না? ওরকমই ছিল। যদি আকর্ষণের পাত্র না হইতো তাহলে সুরমা নদী পার হইল কি করে? তো মানুষ ফুল যেরকম দুই জিনিস দ্বারা আকর্ষণের পাত্র হয়, একটা হলো কালার দিয়া, রং দিয়া, আর একটা হলো গ্রান দিয়া। মানুষও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। যদিও আফসোস বিজ্ঞানের যুগে সহজে বুঝার দরকার ছিল, কিন্তু আফসোস বিজ্ঞানের যুগ বটে, তারপরও আমরা বুঝাইতে পারতেছি না। তারপরে কেউ বুঝতে চায় না, দুটাকে সামনে রেখা তুলনা করতে চায় না যে একদিকে প্রযুক্তি এত উপরে, আরেক দিকে কোনো প্রযুক্তি নাই। আজকে প্রযুক্তিওয়ালারাও হার মানতে চাইতেছে। কোনো প্রযুক্তি আসে নাই আজ পর্যন্ত যে মেঘকে অনুগত্য করবে। কোনো প্রযুক্তি আসে না এখনো ভূমিকম্পকে দূর করবে, তো দূরের কথা ভূমিকম্প কখন আসবে এই খবরটা নিবে, এই প্রযুক্তিও এখনো আসে নাই। কোনো প্রযুক্তি আসে নাই নদীকে অধীন করবে, কথা মতো চালাবে, ইচ্ছা মতো চালাবে, এই প্রযুক্তি এখনো আসে নাই। একদিক দিয়া ড্রেজিং করে, আরেক দিক দিয়া জমিন ভরতে, নদী ভরতে থাকে, ভরাট হইতে থাকে। ড্রেজিং করতে দেরি, বালু আয়া আবার যেমন সেমন হইতে দেরি হয় না। অথচ 1400 বছর আগে চিঠি দিছে। আমি 6 বার চোখে দেখা বলতেছি, 6 বার আমি দরিয়ায় নীল 6 বার দেখছি, টানা 6 বার। 1 ইঞ্চি পানি কমে নাই। যতটুক চিঠি দেওয়ার সময় পানি আসছে আজও আসতেছে, বরং কিয়ামতের আলামত হয়ে গেছে। যেদিন থেকে দেখবে দরিয়ায় নীলের পানি শুকাইতে শুরু করছে,
ওই দিন থেকে গাট্টি গুট্টি বান্দা অপেক্ষা করবে যে কিয়ামত হয়তো চলে আসছে। 1 ইঞ্চি পানিও কমে নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সদিচ্ছায়। আজকে যদিও ইসলামের মূল্যবোধ আমাদের কোনো শ্রেণীর মানুষের কাছে নাই, কোনো পেশার মানুষের কাছে নাই, কোনো অবস্থানের মানুষের কাছে নাই। ইসলামের মূল্যবোধ আজকে আমাদের কাছে নাই। সদিচ্ছায় তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। যুদ্ধ করে তো ইসলাম নিতে হয় নাই, কষ্টের বিনিময়ে তো পাইতে হয় নাই। সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন বিদায় আজকে আমাদের কাছে ইসলামের মূল্যবোধ নাই। কিন্তু একটা দিন বুঝে আসবে, সারা দুনিয়া ওই দিন বুঝবে। আমি কোরআন থেকে দিতেছি আপনাদেরকে, কথাটা লম্বা কিন্তু একটু গুছায়া বলতেছি। আজকে যারা আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়া সত্ত্বেও 24 ঘন্টা বিজাতিদের রূপে রূপান্তরিত হই, বা বিজাতিদের ভালোবাসায় যারা রঙে রঙিন হই, বা বিজাতিদের ভালোবাসায় যারা সিক্ত হই, বা বিজাতির সমস্ত কালচারকে যারা ভালোবাসি, সমস্ত কালচারকে যারা ভালোবাসি। আমার সমাজের 90% লোক বিজাতির। বিজাতি বোঝেন তো? বোঝেন না? প্রতি নামাজেই তো যারা পড়েন তারা তো পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন না? আবার জোরে জোরে তো আমরা আমিনও পড়ি, ঠিক না? বিজাতির ভালোবাসায় আমরা 24 ঘন্টা সিক্ত। ওদের ভালোবাসা নিয়ে ঘুমাই, ওদের ভালোবাসা নিয়ে উঠি। আজকে বুঝে আসবে না ইসলামের মূল্যবোধ। মধ্যখানে একটা কথা মনে উঠলো, এই জন্যই বলে ফেলি, যতই আমরা বিজাতিদের রঙে রঙিন হই, রব্বে কাবার কসম, ওরা কোনো দিন আপনাকে আপনার নিজের মনে করবে না। আপনি যতই রঙিন হন, পোশাক ছাড়তে 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 যদি বিকেনি পরেও ঘোরেন, বিকেনি পরেও যদি ঘোরেন, যুবকদেরকে বলতেছি রাগ হয়ে যায় না, ফুল প্যান্ট ছাড়তে ছাড়তে যদি 3 হাফ কোয়ার্টার পরেও ঘোরো, তাহলে কোনো দিন ওরা তোমাকে নিজের মনে করবে না। এটার একটা কারণ আছে। পোশাক আশাক রূপ রেখায় সংস্কৃতি ভালোবাসায় যদিও তুমি ওদের চেয়েও বেশি অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, মুসলমান যখন বিজাতির রঙে রঙিন হয় তখন ওদের চেয়েও অ্যাডভান্স হয়ে যায়, ওদের চেয়েও। রাগ হয় না, কিন্তু আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া দেখা না। আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যেটা আমি না দেখছি, কোনো কালচার নাই যেটা আমি না দেখছি। আমার মতো কালচার আপনারা চোখে দেখেন নাই, খালি দেখছেন পান্থা ভাত আর ইলিশ মাছ, আর কিচ্ছু দেখেন নাই। আমার মতো কালচার দুনিয়াতে দেখে নাই কেউ। এই জন্য বড় জোর দিয়া বলতেছি, মুসলমান যখন বিজাতির কালচারকে পছন্দ করতে শুরু করে, তখন মাঝে মাঝে বিজাতীয় এদেরকে দেখা হাসে যে তোরা তো আমাদের চেয়েও অ্যাডভান্স কালচারের, আমাদের কালচারের দিক দিয়া, কিন্তু অ্যাডভান্স হইলে কি হবে? তোরা আমরা না, আমাদের না, এটা আমরা জানি। কোনদিন আপনাকে ওদের মনে করবে না। যদি মনে করতো তাহলে বাড়িতে আইসা আইসা বিষা দিয়ে নিয়ে যেত না, ওরা কোনোদিন মনে করবে না। কারণ কি জানেন? এক জায়গায় আপনার দুর্বলতা আছে, যেই জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন নাই। যেদিন আইডি কার্ড বানাইছেন
বা যেখানেই বাংলাদেশের ফরমে লেখার সুযোগ আছে আপনার ধর্ম কি, ওইখানেই আপনি অজান্তে ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছেন, আর ওয়ান লাইনে সব ডাটা ওদের কাছে চলে গেছে। শুধু আপনার সফটওয়্যারে নিবদ্ধ রয় নাই, ওদের সফটওয়্যারে সবার আগে চলে গেছে। বিদায় আপনি টক শোতে বৈশা যতই বলেন, ওদের কালচারের প্রচার করেন, আর তেল মাখতে থাকেন, আর ঘি মাখতে থাকেন, এর চেয়ে দামিটাও যদি মাখতে থাকেন, তাইলে ও মুস্কি মুস্কি হাসবে। ও বলবে, তুই আমাদের কালচারে যতটুকুই উন্নতি করিস না কেন, আমরা জানি তুই এক জায়গায় লেখা আসছ ধর্ম ইসলাম, তুই মুসলমান। বিদায় ভুয়া প্রেমিক যেরকম জুতার বাড়ি খায়, ভুয়া প্রেমিক, ভুয়া প্রেমিক চিনেন? চিনেন না মনে হয়, যুবকরা মনে হয় চিনে না। ভুয়া প্রেমিক কয়ে দেবো বাইঙ্গা, হ্যাঁ মেসেজ 20 জন রে দিছে, 14 তারিখে দাঁড়ায় আছে একজন রে নিয়া, তাইলে 19 জনের লোকই বুয়া, ঠিক না? হ্যাঁ সত্য না? হ্যাঁ মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, এডো বুয়া। আজ পর্যন্ত বাংলাদেশে কত পুরুষের জান গেল এই বুয়া এশকের পিছনে, ভালোবাসার পিছনে। কত নারীর জান গেল বুয়া ভালোবাসার পিছনে, ঠিক না? নাম বলবো না, আবার নাম বললে অসুবিধাও হইতে পারে, নাম বলাও ঠিক না, কিন্তু 2-4-20 ডজনের নাম বলা যায় মুখস্থ। কি বহুত তো এখনো হাসপাতালে আছে, ঠিক না? সত্য না? তো ঠিক বুয়া ভালোবাসায় যেরকম জুতার বাড়ি খাইতে হয়, আজকে বিজাদিদের পক্ষ থেকে মুসলমানের উপরে শত শত বৎসরের নির্যাতন এই ভুয়া ভালোবাসার কারণে। ওরা জানে যারা যতই আমাদের রঙে রঙিন হোক, এরা আমার না, আমাদের না। এই জন্যই শুধু ওদের কারসাজি না, আল্লাহরও কারসাজি, আল্লাহরও সিস্টেম এটা। কারসাজি যদিও আল্লাহর সামনে শানে বলা যায় না,